হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশন। তো এই চ্যাপ্টারকে বোঝার সুবিধার জন্য বা পড়ার জন্য আমরা 7টা ছোট ছোট অংশে ভাগ করেছি। তার প্রথম অংশটা হচ্ছে ব্রেটন উডস ইনস্টিটিউশনস। মূলত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন ক্ষয়ক্ষতি এবং কারেন্সি যে ফ্লাকচুয়েশন একেবারে কমে যাওয়া কিছু কিছু দেশের, সেগুলোর আপলিফমেন্টের জন্য প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এটা ব্রেটন উডস কনফারেন্স হয়, তারপর হচ্ছে কি যে এটা কার্যকারিতা শুরু করে। এর দুটি অংশ আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আচ্ছা, এই যে আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা IBRD, এই সম্বন্ধে আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ টপিকটাতে পড়াশোনা করব। তো আমাদের এই সব ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্বন্ধে পড়াশোনা করব। এটা বেশ বড় টপিক। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF অনেকটাই বড় টপিক, এর জন্য আমরা এটাকে ছোট ছোট 8টা অংশে ভাগ করেছি। তার মধ্যে আমরা আজ প্রথম অংশটাই পড়ব। আমরা এটাকে 8টা অংশ, যেমন প্রথমটাকে তোমরা তারপর নোট করো, IMF লিখে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড লিখে 8টা তীরচিহ্ন দাও। প্রথমটাতে থাকবে অ্যাবাউট IMF, দ্বিতীয়টাতে গভর্নেন্স স্ট্রাকচার অফ IMF, স্পেশাল ড্রয়িং রাইটস, IMF কোটা ফর মেম্বার কান্ট্রিজ, টাইপস অফ ফাইন্যান্সিং বাই IMF, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অফ IMF, মেজর রিপোর্টস পাবলিশড বাই IMF, মিসলেনিয়াস টপিকস। এই 8টা টপিক। তার মধ্যে আশা করি তোমরা ভিডিওটাকে পজ করে 8টা তোমার হচ্ছে তীরচিহ্ন দিয়ে নামগুলো লিখে নিয়েছো। তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে অ্যাবাউট IMF সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন। আচ্ছা, প্রথমত এটা অ্যাফিলিয়েটেড টু UNO বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস থেকে অনুমোদনপ্রাপ্ত। কোনটা? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 2 নাম্বার ইনফরমেশন, এটা 1945 সালের 27শে ডিসেম্বর এস্টাবলিশড হয় বা প্রতিষ্ঠিত হয় 30টা দেশ নিয়ে। প্রথম ইনফরমেশন কি? এটা অ্যাফিলিয়েটেড টু UNO। 2 নাম্বার, 1945 সালের 27শে ডিসেম্বর এটা প্রতিষ্ঠিত হয় এবং 30টা মেম্বার দেশ থাকে এর। 3 নাম্বার, ইন্ডিয়া হচ্ছে গিয়ে IMF এর ফাউন্ডিং মেম্বার। যখন IMF প্রতিষ্ঠিত হয় যেদিন, সেই দিনই কিন্তু ইন্ডিয়া এর মেম্বার ছিল। আর এর হেডকোয়ার্টার হচ্ছে কি ওয়াশিংটন DC বা USA-তেই হচ্ছে কি এর হেডকোয়ার্টার। ঠিক আছে? আচ্ছা, IMF শুধুমাত্র মেম্বার কান্ট্রিদেরই লোন দেয়, এটা খেয়াল রাখতে হবে। কী কী বললাম? প্রথমত হচ্ছে অ্যাফিলিয়েটেড টু UNO, দ্বিতীয় নাম্বার 30টা দেশ নিয়ে প্রথম 27শে ডিসেম্বর 1945 সালে IMF প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে কি যে ইন্ডিয়া হচ্ছে কি এর ফাউন্ডিং কি মেম্বার। 4 নাম্বার, এর হেডকোয়ার্টার হচ্ছে কি ওয়াশিংটন DC। 5 নাম্বার হচ্ছে কি যে এটা শুধুমাত্র মেম্বার কান্ট্রিদেরই লোন দেয়। আর যে প্রত্যেকটা মেম্বার কান্ট্রির হচ্ছে কি যে একটা নির্দিষ্ট কোটা থাকে, মানে তাদের কন্ট্রিবিউশন IMF-এ ফান্ডিং দেওয়ার। ঠিক আছে? সবচাইতে বেশি ফান্ডিং দিচ্ছে হচ্ছে USA। হলো, এই জন্যে আমরা বেশিরভাগগুলোতে সংগঠনেই আমরা দেখতে পাচ্ছি USA থাকে, সেখানে কন্ট্রিবিউশন বেশি করে নিচ্ছে। এর জন্যে USA হচ্ছে কি ওয়ার্ল্ডের দাদা, বেশিরভাগ জায়গাতে দাদাগিরি করতে দেখা যায়, তাই না? আচ্ছা, এটা এই গেল হচ্ছে কি এর IMF সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন। এবার আমরা বোঝার চেষ্টা করি, চলো এর অবজেক্টিভ কী বা কাজের মানে কি, কোন পলিসি নিয়ে এটা কাজ করে। আচ্ছা, তার মানে আমরা পড়ছি, আজকে বললাম আমরা যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা অ্যাবাউট IMF, আর হচ্ছে 2 নাম্বার অবজেক্টিভ অফ IMF। আচ্ছা, শর্ট টার্ম যে ব্যালেন্স অফ পেমেন্টের যে ক্রাইসিস হয়, হ্যাঁ, খুব অল্প টাইমে, তো সেখানে ফান্ডিং দিতে থাকে। লং টার্ম তো মানে খুব একটা বেশি উৎসাহী হয় না, শর্ট টার্মে দেয় যাতে কিনা তাড়াতাড়ি টাকাটা ফিরে আসে, হ্যাঁ, লিকুইডিটি অন্তত বজায় থাকে এবং টাকাটা পুনরায় ফিরে পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে কি যে এক্সচেঞ্জ রেট কন্ট্রোলের রিডাকশন। এক্সচেঞ্জ রেট কন্ট্রোল, এই এক্সচেঞ্জ রেট যে মানে কি যে নিয়ন্ত্রণ হচ্ছে, কখনো ইচ্ছাকৃতভাবে হচ্ছে বা কখনো অটোমেটিকভাবে হয়ে যাচ্ছে,
মানে ইকোনমিক পরিস্থিতির উপর বেস করে। তো এটাকে মানে কি কন্ট্রোলের, এইটা নিয়ন্ত্রণের হচ্ছে কে বা কখনো মাথা খাটিয়ে হচ্ছে কন্ট্রোল করতে হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার কথা বলা আছে বলে না। তারপর হচ্ছে গিয়ে ব্যালেন্সড গ্রোথ, ইন্টারন্যাশনাল ট্রেডের ব্যালেন্সড গ্রোথ। আমরা দেখলাম হঠাৎ যদি গ্রো হয়, জরুরি নেই এটা সাস্টেইন করবে। তো এটা এর জন্যই বলা আছে যে ফ্যাসিলিটেট ব্যালেন্সড গ্রোথ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডের মানে কি যে সাম্যতা অর্জন, মানে কি সাস্টেইনেবলভাবে এটা গ্রো করার কথা বলেছে, এটা কথা বলে। তারপর কারেন্সি রেট যেন স্টেবল থাকে, যে বারবার ফ্লাকচুয়েট করলে ব্যবসা করতে অসুবিধা হয়। তারপর কি যে ইন্টারন্যাশনাল মনিটারি কোঅপারেশন তৈরি করার জন্য, মানে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যে ইন্টারন্যাশনাল মানে কি যে মনিটারি পলিসি আছে সেটা যেন মানে ভালো থাকে। তো আমরা আজকে বললাম হচ্ছে কি যে মনিটারি মানে আইএমএফ সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আর হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা গভর্নেন্স স্ট্রাকচার করবো আইএমএফের। ঠিক আছে, সঙ্গে থাকো। তো ভালো করে পড়ো, প্রতিটা লাইন ধরে। বাই।